বন্ধুরা, এই গ্রীষ্মকালে আমরা যারা বরবটি গাছ লাগিয়েছি, ছাদে বলুন বা মাটিতে বলুন, অনেকেই শখে বরবটি গাছ লাগাই বা বিনস গাছ লাগাই, এইসব গাছ লাগিয়ে থাকি। তা সেই সব গাছে বন্ধুরা এখন একটু সমস্যা তৈরি হচ্ছে। আপনারাও দেখতে পাবেন, আপনাদের ছাদে হচ্ছে, দেখবেন পাতায় নানা ধরনের রোগ আসছে। বরবটি গাছের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেই সমস্যা আজকে আমি আপনাদেরকে বলবো এবং সেই সমস্যার সমাধানও আজকে আমি বলবো। বন্ধুরা, আমি বাচ্চু, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। তো চলুন বন্ধুরা, আজকে দেখা যাক যে বরবটি গাছের কী সমস্যা তৈরি হচ্ছে এবং সেই সমস্যা থেকে সমাধান পাওয়ার উপায় আমাদের কী। তো চলুন বন্ধুরা। বন্ধুরা, বরবটি গাছ তো আমরা লাগিয়েছি, দেখুন একটা 12 ইঞ্চি গ্রো ব্যাগে কত সুন্দর বরবটি গাছটা দেখুন বেড়ে উঠছে। বরবটি গাছটা বেড়ে উঠছে, কিন্তু বন্ধুরা এই বরবটি গাছটার একটা সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যাটা কি? এটা হলো লিফ মাইনার। দেখুন পাতার কোষগুলোকে কিভাবে খেয়ে ফেলছে, বা ম্যাপ পোকা বলুন, লিফ মাইনার, এই ধরনের পোকা দেখুন পাতার কোষগুলোকে সব খেয়ে ফেলছে এবং গাছটাকে একটা সময় দুর্বল করে তুলবে। এইভাবে যদি আপনি গাছটাকে রেখে দেন বা কিছু পরিচর্যা না করে যদি শুধু শুধু ফেলে রাখেন, একটা সময় কিন্তু গাছটা আপনার শুকিয়ে যাবে এবং মারাও যেতে পারে। তাহলে এই গাছটা একটা সময় আপনাকে ফলও দেবে না, শুধু শুধু বসানো হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই সমস্যার সমাধান করতে গেলে আমাদেরকে একটাই রাস্তা পড়ে আছে, কীটনাশক স্প্রে করতে হবে। বন্ধুরা, এখনও পর্যন্ত যেহেতু গাছটাতে ফল আসেনি, তাহলে আপনাদেরকে এই সময় এই অবস্থাতেই কীটনাশক স্প্রে করতে হবে। কখন করব আমরা কীটনাশক স্প্রে? একদম সকালের দিকে, আর যদি না হয় তো একদম বিকালে, রোদ পড়ে যাওয়ার পর, যখন সূর্যের আলো থাকবে ততক্ষণ আপনারা করবেন না, তখন আমরা স্প্রে করে দেব। কি স্প্রে করব? আমরা এতে প্রফেক্স সুপার নামক যে ওষুধটা পাওয়া যায়, সেই ওষুধটা স্প্রে করে দেবো 1 ml পার লিটার জলে গুলে। 7 দিন অন্তর আমরা গাছটাকে স্প্রে করে দেবো। দেখুন বন্ধুরা, আমি এই গাছটাকে একবার স্প্রে করেছি, গাছটাকে মাত্র আমি একবার স্প্রে করেছি। দেখুন কি সুন্দর কচি পাতা বেরিয়েছে, পরিষ্কার পাতা বেরিয়েছে। দেখুন পাতায় কোনো রকম দাগ আছে? দেখুন কোনো রকম, এই পাতাটা দেখুন আর এই পাতাটা দেখুন, কোনো রকম দাগ আছে? দেখুন এই পাতাটা দেখুন আর এই পাতাটা দেখুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দেখুন এই ধরনের রোগ যদি আপনার গাছে লেগে থাকে, তাহলে কিন্তু আপনার গাছ থেকে কখনোই ফল আসবে না। তাই বলছি বন্ধুরা, এই গাছটাকে এই ধরনের রোগ যদি হয়ে থাকে, আপনারা এক্ষুনি পরিচর্যা করুন, নাহলে কিন্তু আপনার শখের গাছ কিন্তু মারা যেতে পারে। আর এই দেখুন গাছটাকে যখনই আমি এই ধরনের ওষুধ স্প্রে করেছি, করার পর যে কচি কচি পাতা বেরিয়েছে, তার সঙ্গে সঙ্গে দেখুন গাছে কিন্তু ফুলও এসে গেছে। এই দেখুন গাছে ফুলও এসে গেছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন গাছে ফুল এসছে, এই দেখুন গাছে ফুলও এসে গেছে, দেখেছেন? তাই বন্ধুরা, এই রকমভাবে আপনারা আপনার গাছকে পরিচর্যা করতে থাকুন। দেখুন আপনার ছাদের বরবটি গাছ খুব ভালোভাবে সুস্থ হয়ে উঠবে এবং আপনার কাঙ্ক্ষিত ফল দিতেও সক্ষম হবে। বন্ধুরা, এইভাবে আপনার বরবটি গাছকে পরিচর্যা করুন, কীটনাশক স্প্রে করে, দেখবেন আপনার গাছ খুব ভালোভাবে বেড়ে উঠবে এবং সুস্থ হয়ে উঠবে এবং আপনার মনের মতন ফল দেবে। তো এই রকমভাবে আপনার গাছকে পরিচর্যা করুন, গাছকে ভালোবাসুন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।